যারা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, আজকে আপনাদের এই ব্রিগেডে মেহনতি মানুষের সমাবেশে তাদের বুকে কাঁপন ধরেছে। আমরা কাউকে ভয় দেখাতে আসিনি। আজকে গোটা রাজ্যে যে অবস্থা চলছে, গোটা দেশে যে অবস্থা চলছে, সেখানে খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করছে, তাদের পরিশ্রমের জায়গা ছোট হচ্ছে। খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে। 26,000 জনের চাকরি গিয়েছে। আমরা দেখেছি মেডিকেল কলেজে আরজি করে ওই পিজিটির কিভাবে নৃশংসভাবে খুন হলো, ধর্ষণ হলো। লাখ লাখ মানুষ, বিশেষত মহিলারা, তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা নামলো রাজ্য জুড়ে। ইনসাফ চাই, বিচার চাই। আর কেন্দ্র রাজ্য সরকার উভয় মিলে ঠিক করলো, কলকাতা পুলিশ আর সিবিআই এক লাইনে দাঁড়িয়ে গেল, বলল আইনে বিচার হবে না, লাইনে চলবে। যারা বলেছিল এই বৈশাখ মাসে তপ্ত গরমে দুপুর বেলা ব্রিগেডে কি করে হবে, আমরা বলেছিলাম, কেউ আগে ভেবেছিল লাখ লাখ মহিলা মধ্যরাত্রে 14ই আগস্টে ইনসাফের জন্য, বিচারের জন্য, আরজি করের মাথা ধরার দাবিতে রাস্তায় নামবেন। তাহলে রাজ্য পাল্টাচ্ছে। মানুষ নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য, হক বুঝে নেওয়ার জন্য সোচ্চার হচ্ছে। 2011-র পরে এখানে যখনই আমরা ব্রিগেড দেখেছি, রাস্তায় কত আক্রমণ, বাড়িতে হামলা, হুমকি, যে বাসে করে এসছে তার উপরে হামলা। কলকাতায় সমাবেশ হয়েছে, নির্লজ্জ কলকাতার পুলিশকে দিয়ে সেই বাসগুলোকে ভাঙচুর করা হয়েছে। এখন আর কিন্তু সে অবস্থা নেই। দিন পাল্টাচ্ছে, তার আগাম বার্তা এসছে। আজকে একটা ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করার জন্য যে নয়া ফাঁসিবাদী ঝোঁক দেখা দিচ্ছে, আরএসএস এই কাজটা চেয়েছিল। ধর্মের উন্মাদনা তৈরি করে, ধর্মীয় ভাবাবেগ তৈরি করে একটা ধর্মীয় রাষ্ট্র করব বলে তারা গোটা দেশে, উত্তর ভারতে, মধ্য ভারতে, পশ্চিম ভারতে গত 3 দশক ধরে যে তাণ্ডব নৃত্য করেছে, গুজরাটে যে গণহত্যা করেছে, আজকে মমতার দয়ায় আর দোয়ায় সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে। রাজ্যের পুলিশ, তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে। তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো, এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয়। বিজেপি বলল কৃষকের আয় দ্বিগুণ করে দেব। বাবু যতক্ষণ পারিষদগণ বলে তার শতগুণ, মমতা বলল আমি তো 3 গুণ করেই দিয়েছি। আর এদিকে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, প্রতিদিন লড়াই হচ্ছে। আলু চাষিদের সর্বনাশ হয়েছে, সবজি চাষিদের সর্বনাশ হয়েছে। আমরা বেশি দামে চাল খাচ্ছি, কিন্তু ধান সংগ্রহ করছে না, চাল কল মালিকরা নিচ্ছে আর তাদের কাছ থেকে সরকার নিচ্ছে। এই তো 2 নম্বরই। হেন জায়গা নেই। নিয়োগ বলুন, এই তৃণমূল সরকারের কোনো দপ্তর নেই। চ্যালেঞ্জ নিয়ে বলছি, যেখানে দুর্নীতি হয় না, আর কাটমানি হয় না, তোলাবাজি হয় না। এই বিজেপি প্রথমে সে খুব কাটমানি তোলাবাজি বলছিল, এখন আর বলছে শুধু ভাগাভাগির ব্যাপার আছে। আর ওদিকে আরএসএস বিজেপি বলেছে ওই 75-এর মধ্যে 25 আমাকে দিলেও ভালো হবে। ব্যাস, তারপরে আরজি কর ভুলে যাও, কয়লা পাচার ভুলে যাও, গরু পাচার ভুলে যাও, এই যে বালি পাচার ভুলে যাও, শিক্ষক নিয়োগের দুর্নীতি ভুলে যাও, নারদে যেমন ভুলে গেছো, চিটফান্ড যেমন ভুলে গেছো। চোখের সামনে আছে। যারা আমরা বলতাম 10 বছর আগে এই ব্রিগেডে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস 2014-য় মোদী সরকার আসার পরে মুকুল রায়কে দিয়ে বাইপাস করেছে, সরাসরি যোগাযোগ করেছে। আজকে দাঁড়িয়ে মমতা কি বলছেন ইন্ডোর স্টেডিয়ামে, মোদী ভালো, অমিত শাহ খারাপ। এটা নতুন কথা নয়। একসময় বলেছিলেন বাজপেয়ী ভালো, মালপোয়া খাইছিলেন তার মাকে দিয়ে।
আর আদবানি খারাপ। তারপরে 2014-তে বললেন আদবানি ভালো, প্রধানমন্ত্রী হলে সমর্থন করব, মোদি খারাপ। এখন 2025-এ বলছেন মোদি ভালো, অমিত শাহ খারাপ। লিখে রাখুন 2026-এ বলবে অমিত শাহ ভালো, যোগী খারাপ। এটাকে বলে কম্পারেটিভ অ্যাকসেপ্টেন্স, তুলনা। ওরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করতে চায়। জ্যোতি বসু আমাদের বলেছেন দুনিয়া জোড়া আমরা বামপন্থীরা বিশ্বাস করি ধর্ম যার যার নিজের নিজের, আর রাজনীতি আলাদা। ধর্ম আর রাজনীতিকে মেশাবেন না। বাংলাদেশে দেখেছেন ধর্ম আর রাজনীতি মেশালে কি হয়, উত্তরপ্রদেশে দেখছেন কিরম বুলডোজার পলিটিক্স হয়, গুজরাটে দেখেছি কিরম গণহত্যা হয়। আর পুলিশকে বলবো আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী পুলিশের এটা দেখভাল করার কথা। পুলিশ মনে করে বাংলার এই পিসি ভাইপোকে রক্ষা করলেই হবে, কিছু করলে দেখবেন হাজার হাজার পুলিশ সব একসঙ্গে মার্চ করছে। আর কেন্দ্র বাহিনী মনে করে মোটামুটি যে চোর জোচ্চোররা তৃণমূল থেকে চুরি করে বিজেপির দিকে লাফিয়েছে, এই ডাল থেকে ও ডালে গেছে, তাকে রক্ষা করাই হচ্ছে কেন্দ্র বাহিনীর কাজ। তাহলে বাংলার মানুষকে কে রক্ষা করবে? গ্রামে গঞ্জে, ওয়ার্ডে, পাড়ায়, মহল্লায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, ধর্মরক্ষ মানুষ, শুধু লাল ঝান্ডার না, আরও অনেকে আছেন। তাদের সবাইকে নিয়ে আমাদের এলাকা ভিত্তিক একেবারে নজরদারি কমিটি তৈরি করতে হবে। এই সব হনুমানের নাচ যারা নাচবে, যারা দাঙ্গাবাজি করবে, তাদেরকে আমাদের আটকাতে হবে। সেই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। ওয়াকফের আইনের সংশোধনের বিরুদ্ধে গোটা দেশে সবাই প্রতিবাদ করছেন, শুধু বিজেপি আর ওই তৃণমূলের 5-6টা এমপি ছাড়া সবাই এককাট্টা হয়েছেন। তো কোথাও তো হাঙ্গামা হচ্ছে না, কোথাও তো দাঙ্গা হচ্ছে না। তাহলে কেন মুর্শিদাবাদে হলো? প্রশ্ন করব না, তদন্ত চাইব না। যতগুলো দাঙ্গা হয়েছে 2011-র পর থেকে আমাদের রাজ্যে একটাও বিচার বিভাগীয় তদন্ত হয়নি। বিচার বিভাগীয় তদন্ত হলে এজাজকে যে পুলিশ খুন করলো, হরসুন্দর দাস আর চন্দন দাসকে যারা খুন করলো, তার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু মমতা ব্যানার্জি তদন্ত করবেন না, বিচার বিভাগে তদন্ত চাইবেন না, আর বিজেপিও চাইবে না। তাহলে হিন্দু মুসলমান কি করে হবে? আমরা চাইছি বিচার বিভাগে তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক, যারা ওখানে আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, লুটপাটের জন্য যাদের সর্বস্ব গিয়েছে, তাদের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। প্রাণের ক্ষতিপূরণ দেওয়া যায় না, তাও তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। আর বিচার বিভাগ তদন্ত হলে কারা ষড়যন্ত্র করলো, পেছনে কারা ছিল, ব্লু প্রিন্ট কারা তৈরি করলো, সেই সব বেরিয়ে আসবে। নাহলে বিজেপি তৃণমূল দুটোই মিলে দেখবেন সূত্র মারফত খবর বলে বলছে ওই অন্য জায়গা থেকে এসছে, বাইরে থেকে এসছে। আরে যদি বাইরে থেকে আসে ধরে নি, তাহলে সীমানা পার হলো কি করে? বর্ডার ম্যানেজমেন্ট, জেলা পুলিশ প্রধান, ডিএম, এসপি আর বর্ডার সিকিউরিটি ফোর্স একসঙ্গে মিলে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী বর্ডার রক্ষা করে। তাহলে কেন হলো না? কেন ইন্টেলিজেন্স ফেল করলো? তুমি নজরদারি করো। সব থানাকে বলা হয়েছে আজকে এই CI2 কৃষক সভা, বস্তি উন্নয়ন সমিতি আর ক্ষেত মজুরদের যে জমায়েত হবে, তাতেই এত ভয় পেয়েছে। মমতা সার্কুলার দিয়েছে সব থানায় যে খবর নাও কারা যাচ্ছে, কিসে যাচ্ছে, সব বাস মালিকের ঠিকানা নাও, কে বাস দিয়েছে, কে গাড়ি দিয়েছে। আমি বলছি আরে ভাই, এখন তো শুধু বাস দিয়েছে, তাতেই নাম ঠিকানা জোগাড় করছো, যখন বাস দেবে তখন তুমি কি করবে? আসলে পুলিশ রিফর্ম দরকার। পুলিশ রিফর্ম বামপন্থীরাই বলেছে। এ পুলিশ দিয়ে হবে না, এ দলদাস পুলিশ। গোটা দেশেই পুলিশ রিফর্ম ওভারডিউ আছে। এই রিফর্ম, ওই রিফর্ম, লেবার কোড পাল্টাও, এসব বলছে। কিন্তু পুলিশ রিফর্ম করতে হবে মানুষের জন্য, পুলিশ ভিআইপির জন্য না। কেন ফায়ার ব্রিগেড যায়নি? 5 ঘন্টা আগুন লেগেছে, পাড়ার লোকজন আগুন বুঝিয়েছে। প্রশ্নের জবাব দেব না? চাইব না? আমরা জবাব চাইছি। আর বিজেপি, তৃণমূল আর সাম্প্রদায়িক অন্ধ ভক্তদেরকে বলছি, আদম গণ্ডবি কমিউনিস্ট কবি ছিলেন, হিন্দিতে লিখতেন, একেবারে জনগণের কবি, আলপথে মেঠোপথে লিখতেন। তার একটা কবিতা ছিল, হিন্দু ইয়া মুসলমানों के एहसासात को मत छेड़िए,
হিন্দু বা মুসলমানের আবেগকে নিয়ে খেলা করো না। হিন্দু আর মুসলমানের লড়াই লড়িও না। যদি লড়তে হয় তাহলে বেকারির বিরুদ্ধে লড়ো, যদি লড়তে হয় অশিক্ষার কুশিক্ষার বিরুদ্ধে লড়ো, গরিবের বিরুদ্ধে লড়ো, নিজের মাথার উপর যাতে ঠাঁই হয় সেই বাসস্থানের দাবি নিয়ে লড়ো, যাতে কাজ পায় লোকেরা, যাতে যারা চুরি করেছে দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজরা জেলে যায়, সে লড়াই লড়ো। আমরা আপনাদের কাছে এই কথাই বলছি, আপনাদের সমর্থন নিয়ে এখানে যারা এসছেন তারা সব নয়, আপনারা ফিরে যাবেন, প্রত্যেককে অন্তত 10 জনকে বলতে হবে এই বার্তা। 26-এর লড়াইয়ের শুরু এখান থেকে হোক। এক একজন 10 জনকে গিয়ে বলবেন, বলবেন বলবেন সবাই। এই বার্তা গ্রামে গ্রামে রটে যেতে হবে, পাড়ায় মহল্লায় বস্তিতে কলোনিতে লড়ে যেতে হবে। আমরা একা নই। ওরা দেখায় লাল ঝান্ডা ছোট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, একা হয়ে গেছে। এই ব্র্যাগেড প্যারেড গ্রাউন্ডে লাল ঝান্ডা ছাড়া কারুর বাপের তাকত নেই যারা লাল ঝান্ডা ছাড়া এখানে ব্রিগেডে ভরাতে পারে। একসঙ্গে হবে, পেছনে হবে, হবে লড়াই। ইনকলাব।